দেখা মিলল বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই প্রবীণের, যাদের মধ্যে একজনের বয়স ১৩২ বছর আর আরেকজনের বয়স ১২২ বছর। আমার সবার বয়স শুনতে অবাক লাগলেও এত বছর বয়স হলেও এই দুই প্রবীণের স্মৃতিশক্তি এখনো তীক্ষ্ণ। আজানের ধ্বনি কানে আসতেই বসে পড়েন নামাজ আদায়ে। হ্যাঁ, নামাজ পড়ে ৩ ওয়াক্ত পড়ে, ৪ ওয়াক্ত পড়ে, ৫ ওয়াক্ত পড়ে। বইয়া পারি, একটু আটাও পারি। আল্লাহ আমার সুস্থ রাখছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামে খোঁজ মিলেছে এ দুই প্রবীণের, যাদের বয়স শুনলে অবাক হবেন যে কেউ। মা নাতি দেখছে, নাতির ঘরে পুতি দেখছে, পুতির ঘরে খুতি দেখছে, তার ঘরেও সন্তান দেখছে। ধারণা করা হচ্ছে তারা দুজনই হতে পারেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ, আর এমনটাই দাবি করেন তাদের পরিবারের সদস্যরাও। আমাদের টাঙ্গাইল জেলায় তার মতো বয়স্ক মানুষ নেই। মৃত পিয়ার আলী শিকদারের পুত্র কলিমুদ্দিন শিকদার, বর্তমানে তিনি ১৩২ বছর বয়সে পা দিয়েছেন। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও মনোবল অটুট। ১২ বছর দেখেছি, আর ২.৫ বছর ৩ বছর দুধ খেয়েছি। অনেক কদিন ভাত খেয়ে পারি না, ভাত মুখে দেয় না, ওই দুধ খাই। কলিমুদ্দিন শিকদার দেখেছেন ব্রিটিশ রাজ, পাকিস্তান আমল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। একসময় তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন ও কোরআন তিলাওয়াত করতেন। বর্তমানে শরীর কিছুটা দুর্বল হলেও ওয়াক্ত মতো ঘরে নামাজ আদায় করেন তিনি। ব্রিটিশ আমলের যুদ্ধ হয়েছে, হ্যাঁ দেখছি। নাম তো মনে হয় না, নাম তো মনে হয় না। পাকিস্তান দেখছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৬ সন্তানের জনক এই প্রবীণ মানুষটি এখনো নাতিপুতিদের সঙ্গে সময় কাটান, যারা ভালোবেসে তাকে বড় আব্বা বলে ডাকেন। তার প্রতি পরিবারের ভালোবাসা ও যত্ন যেন এক অনন্য নজির। নাতি দেখছি, নাতি ঘরে পুঁতি দেখছি, তার ঘরে পুঁতি দেখছি। আল্লাহ আমারে বাঁচে গেছে, আল্লাহর নিয়মত আল্লাহ আমার খাইবেন। আল্লাহর নিয়মত মানুষের কিছু নাই, আরো কদিন রাখছে তা আল্লাহ জানে। নিয়মত আল্লাহর নিয়মত, যখন ফুরাইব তখন তার থাকুক না। স্থানীয়রা তাকে বটগাছ বলেও অভিহিত করেন, যিনি ৪ প্রজন্মের স্নেহ, শিক্ষা ও দোয়ায় ছায়া হয়ে আছেন। আমাকে কয়ে যে তো একটা বট গাছ আছে, বাপ আছে যে তোমার একটা বট গাছ, তোরা দিকে রাখিস। আমাদের বংশের মধ্যে এখন তিনি সবচেয়ে বয়স্ক এবং মুরব্বী, আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখছে। একই গ্রামের আরেক প্রবীণ নারী রাহাতুন্নেসা, যার বয়স ১২২ বছর। ১১ সন্তানের জননী এই নারীও এক জীবনে দেখেছেন অনেক কিছু। প্রায় ১৩ বছর আগে ৮২ বছর বয়সে তার বড় ছেলে মারা গেছেন। প্রায় ১ বছর আগে ৬৮ বছর বয়সে মারা গেছে তার আরেক সন্তান। আমার মার ১২২ বছর বয়স। আমার মা কিন্তু চলাফেরা করতে পারে, বাড়ি বাড়ি পাড়া বেড়ায়। যদিও স্মৃতিশক্তি কিছুটা কমে এসেছে, তবুও তিনি এখনো সজীব। অধিকাংশ সন্তান সন্ততি প্রবাসী হওয়ায় বাড়িতে প্রায় একাই থাকেন। বাড়ির রাস্তায় কাউকে দেখলেই ডেকে গল্প করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা নাগাল একজন যাই, তাদেরকে নাম না আমার কাছে ডাকেন সবাই, রাস্তা দেখলে সবাই ডাকেন। হ্যাঁ, কই বলে থাকেন আমার বাড়িতে, আমার বাড়িতে আপনি থাকেন এখানে। মায়ের এত বছরের আয়ুষ্কালে খুশি তার পুরো পরিবার। খুব ভালো লাগে, মা এখনো জীবিত আছে, আয়েশার মারে ডাক দিতে পারি, মার বগলে বসতে পারি, মার সাথে কথা বলতে পারি। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন ইংল্যান্ডের ১১২ বছর বয়সী জন আলফ্রেড, এবং সবচেয়ে বয়স্ক নারী স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা, যার বয়স ১১৭ বছর। এদিকে কলিমুদ্দিন শিকদার ও রাহাতুন্নেসার বয়স যদি সত্যি হয়, বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন ইংল্যান্ডের জন আলফ্রেড এবং সবচেয়ে বয়স্ক নারী স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা। এদিকে কলিমুদ্দিন শিকদার ও রাহাতুন্নেসার বয়স যদি সত্যি হয়, তবে তারাই হতে পারেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। বর্তমান সময়ে তো মানুষের গড়ায়ও খুবই কম, ধরেন আমরা ধরে ৭০ বা ৭৮ এরকমই আমরা গড়ায়ও ধরি বর্তমান সময়ে। তো আল্লাহ তাকে অনেক হায়াত দিছে।